বিভিন্ন গাছের ফাঁকে একটু খেয়াল করলে নজরে পড়বে এই উদ্ভিদটি। এটি যেমন ভেষজ গুণে ভরপুর, তেমনি এর ফল মশলা হিসাবেও প্রসিদ্ধ। উদ্ভিদটি বিভিন্ন বৃক্ষ, মাচা, এমনকি মাটিতেও লতিয়ে বৃদ্ধি পায়। এই উদ্ভিদটিকে বলা হয় কেমন যেন একটু বিভ্রান্তিকর বিষয়। আমি 2টি জায়গা হতে এই উদ্ভিদগুলোর ফুটেজ রেকর্ড করেছি। সাধারণভাবে এদের দেখতে একই মনে হলেও ভালো করে খেয়াল করলে দেখবেন এই 2টি ফুটেজের উদ্ভিদগুলোর মধ্যে অসম্ভব মিল থাকা সত্ত্বেও কিছুটা পার্থক্য রয়েছে। এত মিল থাকবার কারণ এগুলোর বর্গ, পরিবার এবং গণ বা জেনাস একই। কারণ এগুলোকে আমরা এক কথায় পাইপার বলেও ডাকতে পারি। এদের ফলগুলো দেখতেও প্রায় একই, তবে ভেষজ গুণাগুণ এবং ব্যবহারে কিন্তু পার্থক্য রয়েছে। এই পাতাটিকে খেয়াল করুন। পাতাটির আকার অনেকটা হৃৎপিণ্ডের মতো, অর্থাৎ পাতাটি 2 পাশে বেশ প্রশস্ত। লক্ষণীয় বিষয় হল এর ডগার অংশটি সামান্য সূচালো এবং প্রায় সমানভাবে পাতার সাথে মিশে গেছে। আবার বোটার দিকের অংশটি একেবারে ঢেউ খেলানো। হৃৎপিণ্ডের আকৃতির পেছনে এটিও একটি কারণ। তাছাড়া পাতাটি কিন্তু খুব একটা বড় নয়, মোটামুটি 4 ইঞ্চির মতো। আবার পাতাটির পুরুত্ব খুবই কম, অত্যন্ত মোলায়েম এবং পাতলা। আর এটির স্বাদ কিছুটা ঝাঁঝালো ও সামান্য তিতা। তারপরও কাঁচা অবস্থায় পাতাটি কিন্তু চিবাতে খুব একটা খারাপ লাগবে না। চিবাতে গেলে প্রথম অবস্থায় কিছুটা পান পাতার মতো মনে হবে। এটির কাণ্ড মোটামুটি সমান। এতে 1টি বা 2টি মোটা শেকড় এবং একটি টেকও রয়েছে। এদের ডালগুলো বেশ নরম ও নমনীয়। আচ্ছা, এবার এটির দিকে লক্ষ্য করুন। একেবারে দৃশ্যমান কিছু পার্থক্য আপনার নজরে পড়ছে। পড়বারই কথা, কারণ পাতাটির পাশের দিকটা আগেরটার মতো প্রশস্ত নয়। তাছাড়া এটি তুলনামূলকভাবে লম্বা গড়নের। এই পাতার ডগার অংশটিও সূচালো, তবে অনেকটাই লম্বা। আবার বোটার দিকটা প্রায় সমান আর লম্বায় প্রায় 5.5 ইঞ্চি। এই পাতার পুরুত্ব কিন্তু আগেরটার তুলনায় অনেকটাই বেশি, আবার শক্ত ও মজবুত। এটির স্বাদ কিছুটা ঝাঁঝালো, তবে তেমন একটা তিতা নয়। পান পাতার সাথে এটির বেশ মিল রয়েছে। এটার কাণ্ডের দিকে খেয়াল করলে দেখা যাবে ছোট ছোট পাতলা শেকড়, কখনো একাধিক, আবার কখনো 2-3টা। পাতার টেকও রয়েছে, তবে ডালগুলো অতিরিক্ত আঁকাবাঁকা এবং মজবুত। হৃৎপিণ্ডের মতো ছোট আকারের এই পাতাটি হল পিপুল পাতা, আর লম্বা আকৃতির পাতাটি হল একটি চুই ঝালের পাতা। এবার নিশ্চয়ই উদ্ভিদ দুটি সম্পর্কে আমাদের আর কোনো দ্বিধা কাজ করবে না। আচ্ছা, এবার এদের ভেষজ গুণাগুণের কথা বলা যাক। প্রথমত, অনেকেই ভুল করে চুই পাতাকে পিপুল পাতা মনে করে ব্যবহার করেন, কিন্তু আমরা আসলে পিপুল পাতায় ভেষজ হিসাবে ব্যবহার করি, কারণ 2টি প্রজাতির উদ্ভিদের পাতার উপকরণ ভিন্ন। তাছাড়া চুই পাতা নিয়ে গবেষণা করা হয়েছে খুবই কম, তাই এ ধরনের ভুলগুলো পিপুলের প্রকৃত গুণাগুণের প্রতি আমাদের বিভ্রান্তি তৈরি করতে পারে। তো যেহেতু আমরা এখন পিপুল গাছটি ভালোভাবে চিনতে পেরেছি, তাই এর ফল যেমন রান্নায় ব্যবহার করতে পারবো, তেমনি এর পাতা প্রয়োজনে ভেষজ ঔষধ হিসাবেও ব্যবহার করতে পারবো। এর ফলগুলো আমরা গোলমরিচের থেকেও তীক্ষ্ণ ও চমৎকার ঝাল স্বাদের জন্য ব্যবহার করতে পারি। তবে চুই ফলগুলো দেখতে একই হলেও পিপুল ফল ও চুই ফলের উপাদানে যেমন রয়েছে ব্যাপক পার্থক্য, তেমনি স্বাদেও। তাই এগুলো কেনার সময় নিজেরাই খেয়ে একবার পরীক্ষা করে নিতে পারেন। ঔষধি গুণাগুণ পেতে সাধারণত এর ফল ও মূল বা শেকড় ব্যবহার করা হয়, তবে এর পাতার ভেতরেও লুকিয়ে আছে নানা গুণাগুণ। হালকা তিতা ও ঝাল স্বাদের এই পাতার ভেতর রয়েছে পাইপেরিন নামক অ্যালকালয়েড। এই কারণে এর পাতা কিছুটা ঝাল স্বাদের। এছাড়াও রয়েছে ফ্ল্যাভোনয়েডস, ফেনলস, ট্যানিনস, স্টেরয়েডস, লিগনিন ও স্যাপোনিনস। তাছাড়া এটি অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য সম্পন্ন। এই সকল বৈশিষ্ট্য একে একটি পরিপূর্ণ ভেষজ ঔষধ হিসাবে প্রতিষ্ঠিত করেছে। এতে থাকা পাইপেরিন
বেটা ক্যারোটিন, সেলেনিয়াম সহ বিভিন্ন পুষ্টির শোষণ ক্ষমতা বৃদ্ধি করে থাকে। তাছাড়া স্মরণশক্তি বৃদ্ধি সহ মস্তিষ্কের কোষকে সুরক্ষা দেয় এবং মানসিক সমস্যা দূর করতেও সাহায্য করে। এছাড়াও হজম ও বিপাকে যেমন সাহায্য করে, তেমনি ইনফ্ল্যামেশন কমায় ও বিভিন্ন ব্যথা যেমন বাত ও ক্রনিক ব্যথা এবং পেশি ও জয়েন্টের ব্যথার উপশমেও বেশ ভালো কাজে দেয়। যেহেতু এটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে, তাই ক্যান্সার সেলের বিরুদ্ধে কাজ করতে পারে এবং সুস্থ সেলগুলোকে ক্ষতির হাত হতেও রক্ষা করে। এছাড়াও এটি কৃমিনাশক হিসাবে যেমন কাজ করে, তেমনি কফ বের করতেও খুবই ভালো কাজে দেয়। এই পাতা রোগ প্রতিরোধ ব্যবস্থাকেও উন্নত করে। এগুলোর কচি পাতা আপনি চাইলে দেশি মাছ দিয়ে ঝোল রান্না করে খেতে পারেন মাঝে মাঝে। উপরের প্রায় সব গুণাগুণ পেয়ে যাবেন। তবে চাইলে মাসে 3 দিন সকালে খালি পেটে 1 টেবিল চামচ পরিমাণ রস সরাসরি বা এর সাথে মধু মিশিয়ে হালকা গরম করে খেতে পারেন উপরের নানা প্রকার গুণাগুণ পেতে। তবে এর কচি পাতা সাধারণত ঝোল করেই খাওয়া হয়। এবার আসি ফল সম্পর্কে। এর ফল বা লং পেপার সাধারণত মশলা হিসাবেই ব্যবহার করা হয়। বিশেষ করে আমাদের দেশে এর চাষ করা হয় মশলা হিসাবে ব্যবহারের জন্য। গোলমরিচের বিকল্প ও একটি আলাদা স্বাদ পেতে এটি মশলা হিসাবে ব্যবহার করা হয়। তবে মশলা হিসাবে এটির ব্যবহার হতেও ভেষজ ঔষধ হিসাবে ব্যবহারই বেশি গুরুত্বপূর্ণ। পিপুলে রয়েছে পাইপেরিন, পিপ্লাটিন, পাইপারনোনাইন, পাইপার লঙ্গুমিন, গিনিসিন, এসেনশিয়াল অয়েল, ট্যানিন ও ফ্ল্যাভোনয়েডস। এই সকল উপাদানের জন্য এটি শুধু আয়ুর্বেদিক ওষুধ হিসাবেই নয়, বরং আধুনিক ঔষধ বিজ্ঞানেও খুবই গুরুত্বপূর্ণ ও মূল্যবান। লং পেপার সঠিকভাবে ভেষজ ঔষধ হিসাবে ব্যবহার করতে চাইলে এটির পাউডার ফর্ম বা গুঁড়াই হল উপযুক্ত। সার্বিকভাবে এটি আমরা শ্বাসতন্ত্রের ও পাচনতন্ত্রের স্বাস্থ্য সুরক্ষায়, প্রদাহ বিরোধী ও ব্যথানাশক হিসাবে, মেয়েদের বিভিন্ন স্বাস্থ্য সমস্যা সহ আরও বেশ কিছু স্বাস্থ্য উপকারিতায় যেমন যৌন উদ্দীপক এবং মস্তিষ্কের টনিক হিসাবে, জ্বর, অনিদ্রা ও প্লীহা বা পিলে যাকে স্প্লিন বলা হয়, সেটির নানা সমস্যায় এবং শারীরিক ওজন নিয়ন্ত্রণেও এটি ব্যবহার করা যায়। আসলে এটির বহু ব্যবহার রয়েছে, যা এক এক করে বলতে গেলে প্রচুর সময় প্রয়োজন। তবে এক কথায় এটির সঠিক ব্যবহার শারীরিক নানা সমস্যা হতে যেমন আমাদের মুক্তি দিবে, তেমনি দিবে শারীরিক ও মানসিক সুরক্ষা। আগেই বলেছিলাম, লং পেপার সঠিকভাবে ব্যবহার করতে হলে প্রথমে এটিকে পাউডার করতে হবে, বা ভেজালমুক্ত লং পেপার পাউডার বাজার হতে কিনেও ব্যবহার করতে পারবেন। স্বাভাবিকভাবে এটির গুঁড়ো বা গোটা অবস্থায় আপনারা নানা প্রকার আচারে ব্যবহার করতে পারবেন। সেটিও কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো কাজে দেয়। সরাসরি ঔষধ হিসেবে ব্যবহার করতে হলে মধুর সাথে বা গরম জলে মিশিয়েও ব্যবহার করা যায়, অথবা লং পেপারের চা তৈরি করে খেতে পারেন। আবার বাহ্যিকভাবে এটির পেস্ট তৈরি করেও ব্যবহার করতে পারবেন। শ্বাসতন্ত্র এবং পাচনতন্ত্রের স্বাস্থ্য সুরক্ষায় এটির 1 গ্রাম গুঁড়ো মধুর সাথে বা সামান্য গরম জলে মিশিয়ে হালকা গরম অবস্থায় প্রতিদিন একবার করে টানা 2 থেকে 3 মাস খেতে পারেন। তবে শ্বাসতন্ত্র ও পাচনতন্ত্রের রোগ নিরাময়ে প্রতিদিন একবার 3 থেকে সর্বোচ্চ 5 গ্রাম একই নিয়মে রোগ ভালো না হওয়া পর্যন্ত খেতে পারেন। তবে মনে রাখবেন, এটি কিন্তু খুবই শক্তিশালী ও কার্যকর ভেষজ, তাই পরিমিত ব্যবহারের কোনো বিকল্প নেই। এছাড়া যৌনশক্তি বৃদ্ধি, রক্ত সঞ্চালন এবং হরমোনের ভারসাম্য ঠিক রাখা সহ অন্যান্য স্বাস্থ্য সুরক্ষায় 1/2 থেকে 1 গ্রাম পরিমাণ দৈনিক খেতে পারেন, অথবা স্বাস্থ্য সমস্যায় উপরের নিয়ম অনুযায়ী ব্যবহার করতে পারেন। তবে মনে রাখবেন, এটি কখনও 5 গ্রামের বেশি খাওয়া যাবে না। অতিরিক্ত মাত্রায় এটি খেলে পরিপাকতন্ত্রের যেমন সমস্যা হতে পারে, তেমনি লিভারের জটিলতা, অনিয়ন্ত্রিত রক্তচাপ বা ব্লাড প্রেশার ফ্ল্যাকচুয়েশন, অ্যালার্জি সহ নানা শারীরিক সমস্যা হতে পারে। আবার যদি কোনো ঔষধ সেবন করেন, তাহলে খেয়াল রাখবেন এটি যেন লং পেপারের সাথে সাংঘর্ষিক না হয়। আর এটি গর্ভবতী মায়েদের ভেষজ ঔষধ হিসেবে খাওয়া উচিত নয়, অথবা এ বিষয়ে ডাক্তারের সাথে আগে পরামর্শ করে নিতে হবে। পিপুলের মতো হাতিসুরেও রয়েছে নানা প্রকার স্বাস্থ্য উপকারিতা। তবে সবচেয়ে বড় বিষয় হলো হাতিসুর সম্পর্কে আমাদের নানা প্রকার ভুল ধারণা। হাতিসুরের বিভিন্ন ভেষজ উপকারিতা এবং এগুলো সম্পর্কে নানা প্রকার ভুল ধারণাগুলো জানতে নিচের ভিডিওটি দেখতে পারেন। আর এ ধরনের বিভিন্ন উপকারী টিপস
ও প্রকৃতি সম্পর্কে নানা প্রকার অজানা তথ্য জানতে আমাদের পিপিসি ফাইন্ডিং স্টুডিওর সাথে থাকুন।